আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ একটা ঐতিহাসিক রায় ঘোষণা হতে পারে। সেটা হলো বেগম খালেদা জিয়ার আজকে একটা রায় ঘোষণা হতে পারে। এই রায়টি হলো নাইকো মামলা। তিনি এখন বাংলাদেশের বাইরে চিকিৎসার জন্য অবস্থান করছেন লন্ডনে, কিন্তু এই বাংলাদেশে তার বিশাল একটা মামলা আজকে রায় ঘোষণা হতে পারে। এটি 2008 সালে করা হয়েছিল, যে নাইকো মামলা, নাইকো চুক্তি, অসম চুক্তি। কানাডার সাথে একটা কোম্পানির সাথে চুক্তিটি করেছিলেন তখনকার সরকার, বেগম খালেদা জিয়া। সেখানে দেখানো হয়েছিল যে প্রায় 18,777 কোটি টাকা অর্থের অপচয় করা হয়েছিল বাংলাদেশের রাষ্ট্রের। এই জন্য দুদক সেখানে তদন্ত করে এটা জমা দেয় এবং এরই পরিপ্রেক্ষিতে দুদক সেই মামলাটি করে থাকে। এখন আমরা তো জানি যে বাংলাদেশে যখন কোনো মামলা এই ধরনের হয়ে থাকে, যখন কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, তখন কিন্তু দুদক তৎপর হয়ে এই ধরনের মামলা করে না, সাধারণত দেখা যায় না, নজির নেই। আর যখন ওই রাজনৈতিক দল যখন ক্ষমতা থেকে অপসারিত হয়, নতুন কোনো রাজনৈতিক দল আসে, তখন তারা সেই রাজনৈতিক দলের প্ররোচনায় পড়ে হোক অথবা সেই রাজনৈতিক দলকে খুশি করার জন্য তখন দুদক কিন্তু উঠে পড়ে লাগে। তখন তারা খুব সুন্দর সুন্দর ভালো ভালো কাজগুলো এরকম তারা সামনে নিয়ে আসে এবং তারা তখন দেখায় যে এই এই কাজ করার ফলে রাষ্ট্রের অর্থ অপচয় হয়েছে, অতএব এটার জন্য মামলা করা উচিত। এই ধরনের মামলা যদি সত্যিকার অপরাধ হয়ে থাকে তাহলে অবশ্যই গঠনমূলক, অবশ্যই প্রশংসনীয়। আর যদি রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতাদেরকে, রাজনৈতিক দলকে আকর্ষণ করার জন্য, তাদেরকে খুশি করার জন্য যদি করা হয়ে থাকে তাহলে দুঃখজনক। অর্থাৎ অপরাধ হলো না, কিন্তু খুশি করার জন্য করা হচ্ছে, তাহলে কিন্তু এটা অবশ্যই দুঃখজনক। এখন যেহেতু বিগত সরকার বাংলাদেশ থেকে চলে গিয়েছে, সামনে কোনো নির্বাচিত সরকার আসবে, তখন অবশ্যই তারাও কিন্তু এরকম বিগত সরকারের যে সকল অসম চুক্তি রয়েছে, অর্থের অপচয় হয়েছে, রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে, তাদের জন্য দুদক এই ধরনের কাজ নিজে স্বপ্রণোদিত হয়ে অবশ্যই সামনে করবে এবং অনেকগুলো মামলা হবে। এবং এই মামলাগুলো জানি না ক্ষমতা থাকাকালীন অবস্থায় ওই যারা ক্ষমতা আসবে তখন এগুলো রায় ঘোষণা হবে কিনা, নাকি এগুলো এরকম বেগম খালেদা জিয়ার মতো রাজনৈতিক মামলা হিসেবে দীর্ঘ 10-15 বছর এরকম থাকবে। একটা পর্যায়ে যখন ক্ষমতা থেকে অপসারিত হয়ে আবার সেই রাজনৈতিক দল ক্ষমতা আসবে, তখন সেগুলো রায় পক্ষে বিপক্ষে চলে যাবে। এটা আসলে বলাটাই কঠিন, এই ধরনের মন্তব্য করাটাও কঠিন। তবে বাংলাদেশের এই ধরনের সংস্থার এই ধরনের চিন্তাভাবনা কাজ সাধারণ জনগণ অবশ্যই জানে, কখন এই মামলা হয়, কখন এই মামলা কার পক্ষে রায় যায়, কার বিপক্ষে যায়, এদেশের জনগণ অবশ্যই সুস্পষ্ট। তবে আমরা সবসময় প্রত্যাশা করি যাতে সত্যিকারের অপরাধ যারা করে, অপরাধী যারা হয়ে থাকে, রাষ্ট্রের অর্থের অপচয় করে থাকে, তাদের অবশ্যই মামলার মাধ্যমে শাস্তি পাওয়া অবশ্যই উচিত। আর যদি এগুলো যদি না হয়ে থাকে, শুধু হয়রানিমূলক হয়ে থাকে, মান সম্মান নষ্ট করার জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই সকলের বিরুদ্ধেও কিন্তু রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত। তো আজকে যেহেতু ঐতিহাসিক সেই রায় হবে, আমরা প্রত্যাশা করি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সেই মামলাটি অবশ্যই আজকে আদালত পাড়ায় সেটার একটা ফিরিস্তি অথবা সমাধান ঘটবে।